সো মডিফায়ারের আরো একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখব অ্যাপোজিটিভ এবং ডেমনস্ট্রেটিভ কাকে বলে এবং এগুলো মডিফায়ারের ভিতরে কিভাবে ব্যবহার করতে হয় একটু খেয়াল করবেন। অ্যাপোজিটিভ কি এই বিষয়টা জানা খুবই জরুরি, তার কারণ অ্যাপোজিটিভ মডিফায়ারের মধ্যে প্রচুর আসে এবং এই সম্পর্কে ধারণা না থাকলে আপনি ব্যবহার করতে পারবেনই না। এটা খুব সুন্দর ক্লিয়ার ধারণা থাকতে হবে। খেয়াল করেন, এখানে অ্যাপোজিটিভ মানে মূলত বোঝায়, এর অর্থই হচ্ছে যে বেসিক্যালি একজন ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত ধারণা দেয়া। কি বললাম আমি? একটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত ধারণা দেয়া বা এক্সট্রা ইনফরমেশন দেয়া, এটা মাথায় রাখবেন। এখন এখানে একটা বাক্য আমি লিখেছি, একটু খেয়াল করে দেখেন তো। বাবর এম্পায়ার অফ দিল্লি, বাবর এম্পায়ার অফ দিল্লি ওয়াজ আ পায়াস ম্যান। এখানে আপনি এই এম্পায়ার অফ দিল্লি এই কথাটা একটু বাদ দেন তো দেখি কি হয়। বাবর ওয়াজ আ পায়াস ম্যান, একটা কমপ্লিট বাক্য, তাই না? বাবর ওয়াজ আ পায়াস ম্যান, এইটা থাকলেও কিন্তু কোনো সমস্যা ছিল না। দ্যাট মিনস এম্পায়ার অফ দিল্লি এইটা কিন্তু নেসেসিটি না, এটা নেসেসিটি না। এটা আমরা কেন ব্যবহার করেছি? বাবর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে, এক্সট্রা ইনফরমেশন দিতে। তার মানে বাবর যে দিল্লির একজন এম্পায়ার ছিল, একজন সম্রাট ছিল, বাবর এম্পায়ার অফ দিল্লি ওয়াজ আ পায়াস ম্যান। তার মানে বিষয়টা কি দাঁড়াইলো যে এই যে সাবজেক্টের পরেই কমার মাঝখানে এক্সট্রা যে ইনফরমেশন দেওয়া হয় সাবজেক্ট সম্পর্কে, কি বললাম আমি? সাবজেক্টের পরেই সাবজেক্ট সম্পর্কে কমার মাঝখানে, দুইটা কমার মাঝখানে যে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয় এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। কার অ্যাপোজিটিভ? এই বাবরের অ্যাপোজিটিভ হচ্ছে এম্পায়ার অফ দিল্লি। সেম ভাবে আরেকটা বাক্য দেখেন, বুঝবেন ক্লিয়ারলি। দেখেন, মিস্টার রবিন, আমরা যদি এই অংশটা বাদ দিই, মিস্টার রবিন ইজ অ্যাটেন্ডিং দ্য পার্টি টুডে, মিস্টার রবিন ইজ অ্যাটেন্ডিং দ্য পার্টি টুডে, এই যে দ্য জেনারেল ম্যানেজার, এটা কিন্তু দরকার নাই। তার মানে এটা আমরা অ্যাড করেছি কি কারণে? এই যে রবিন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে। মিস্টার রবিন দ্য জেনারেল ম্যানেজার ইজ অ্যাটেন্ডিং দ্য পার্টি টুডে, এবং এটা সবসময় দুইটা কমার মাঝখানে ব্যবহার করতে হয়। এই অংশটাকে মিস্টার রবিনের অ্যাপোজিটিভ বলা হয়। ক্লিয়ার? এবং আপনাদের লাইক মডিফায়ার এরকম থাকতে পারে, মডিফায়ারের মধ্যে আপনাদের এরকম থাকতে পারে। আমি আপনাকে কোশ্চেনের প্যাটার্নটাও একটু এখানে দেখিয়ে দিই, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। মডিফায়ারের মধ্যে এরকম আপনার থাকলো, ধরেন এ নাম্বার কোশ্চেন, এরপর এখানে এরকম দেওয়া থাকলো, এখানে ধরেন বি নাম্বার কোশ্চেন, এরপর এরকম দেওয়া থাকলো। এবার এখানে ব্র্যাকেটের মধ্যে বলা আছে কি, ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু মডিফাই, টু পোস্ট মডিফাই দ্য নাউন। ইউজ অ্যান অ্যাপোজিটিভ, এরকম দেওয়া থাকতে পারে, অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। অর্থাৎ এই নাউনের পরের অংশে আপনাকে একটা অ্যাপোজিটিভ বসিয়ে তাকে পোস্ট মডিফাই করতে হবে। তাহলে আপনি যদি অ্যাপোজিটিভ না জানেন, পোস্ট মডিফাই করা কিন্তু আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে, ইম্পসিবল টাইপের। সেম ভাবে এখানেও কিন্তু একই জিনিস লেখা থাকতে পারে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন, অথবা শুধু এরকমও থাকতে পারে, ইউজ এই অংশটা শুধু না, এই অংশটা নাও থাকতে পারে, শুধু ব্যবহার করা হলো যে পোস্ট মডিফাই দা কি নাউন, এরকমও থাকতে পারে। তখন কিন্তু আপনাকে অ্যাপোজিটিভ চিন্তা করে একটু বসাতে হবে, এবং তখন সেক্ষেত্রে কিন্তু এখানে একটা কমা থাকবে, এখানে একটা কমা থাকবে। আপনি এই দুইটা কমা দেখেই বুঝবেন যে এখানে একটা অ্যাপোজিটিভ বসবে কিনা। ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল ফান্ডা। ক্লিয়ার বুঝতে পেরেছি? আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আমার মনে হয় যে ভিডিওগুলো একটু শর্ট এন্ড কনজাস্টেড রাখাই বেটার। সো আমি আজকে ক্লাসে দুইটা টপিক পড়াতে চেয়েছিলাম, একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ আর একটা হচ্ছে অ্যাপোজিটিভ। আমরা অ্যাপোজিটিভ রাখি, আগামী ক্লাস মানে আগামীকাল আমরা সুন্দর করে ডেমনস্ট্রেটিভটা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। ভালো থাকবেন, দেখা হবে।